Hello friends, welcome to Infinite Solution Job YouTube channel. Thanks for click this video. তোমরা নিশ্চয়ই শুনেছো, তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে শুনেছো যে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে জেলায় জেলায় পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে। পঞ্চায়েত দপ্তরে প্রায় 7,000 প্লাস শূন্যপদে রিক্রুটমেন্ট হতে চলেছে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, A to Z ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট, কারা কারা আবেদন করতে পারবে, টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, আবেদন কবে থেকে শুরু হবে, পঞ্চায়েতে রিক্রুটমেন্টে A to Z সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ভিডিওটি প্রথম থেকে দেখার সাথে সাথে লাইক ও শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে। 30 সেপ্টেম্বর কর্মসংস্থান পেপারে এই আপডেটটি উঠে এসেছে, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত দপ্তরে 7,500 নিয়োগ। এখানে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, কত শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবে, কোন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টটি সম্পন্ন করবে, সমস্ত তথ্য এই একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। পঞ্চায়েত দপ্তরে 7,500 বিভিন্ন অফিসে কাজের জন্য, এর জন্য প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ DLSC তৈরি করা হয়েছে। এই কমিটিতে থাকবেন জেলা শাসক, চেয়ারপারসন, জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার, জেলা অফিসের সেক্রেটারি, SDO, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার। পঞ্চায়েত সূত্রে খবর, মাধ্যমিক পাস যোগ্যতা থেকে গ্র্যাজুয়েশন যোগ্যতা পর্যন্ত টেকনিক্যাল ও নন টেকনিক্যাল দুই ক্ষেত্রে নিয়োগ করা হবে। নিয়োগ করা হতে পারে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। রাজ্যের সব জেলায় পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে টোটাল কোন কোন ডিপার্টমেন্টে কত শূন্যপদ ফাঁকা রয়েছে তার তালিকা প্রকাশ করার দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েবেল সংস্থানের হাতে। যদি তোমাদের বর্তমানে পঞ্চায়েত রিক্রুটমেন্টের নতুন অফিসিয়াল ওয়েবসাইট যদি লঞ্চ না হয়, সেক্ষেত্রে তোমাদের ওয়েবেল সংস্থার মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণ করা হবে। প্রার্থী বাছাই পরীক্ষা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হলেও এবার অনলাইন পরীক্ষায় প্রার্থী বাছাই করা হতে পারে। অর্থাৎ তোমাদের এবার পঞ্চায়েত দপ্তরে তোমাদের যে রিক্রুটমেন্টটি সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েবেল সংস্থানের হাতে। CBT এক্সামের মাধ্যমে তোমাদের প্রার্থী বাছাই করা হতে পারে। নবান্নের সূত্রে খবর, নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বর দরখাস্ত শুরু হতে পারে। এই আর্টিকেলটি তোমাদের কর্মসংস্থান পেপারে প্রকাশ করা হয়েছিল 30 সেপ্টেম্বর পত্রিকায়, এবং তোমাদের এই আবেদন পদ্ধতি শুরু হবে নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাস নাগাদ। তোমাদের আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে। কোন কোন পোস্টে তোমাদের কত শূন্যপদ রয়েছে এবং তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কোয়ালিফিকেশান টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদনের যোগ্য। টেকনিক্যাল পোস্টে আবেদন করতে হলে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। যদি তোমার নন টেকনিক্যাল পোস্টে আবেদন করো, সেক্ষেত্রে যদি তোমাদের যে পোস্টে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। এবং তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, পোস্ট নেম গ্রাম সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সচিব, অ্যাকাউন্ট ক্লার্ক অ্যান্ড তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর, নির্মাণ সহায়ক, ETC। তোমাদের বিভিন্ন পোস্টে এই পঞ্চায়েত দপ্তরে রিক্রুটমেন্ট করা হবে। পঞ্চায়েত দপ্তরে 7,500 পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ মিলিয়ে টোটাল তোমাদের 7,500 প্লাস শূন্যপদ রয়েছে। তোমরা আবেদন করতে পারবে নভেম্বর মাসের শেষ উইক অথবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। নেক্সট তোমাদের ভিডিওতে শেয়ার করে দেবো তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে তার টোটাল প্রসেস।